ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স এবং যার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.6। 9 দিনের ব্যবধানে পুনরায় ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স। জানা গেছে প্রশান্ত মহাসাগরে ইতিমধ্যে সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? এবং রিক্টার স্কেলে যেখানে মাত্রা 7.6, সেক্ষেত্রে জোরালো ভূমিকম্পে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যদি একটু তুলে ধরো। দেখো, যেটা স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে ফিলিপিন্সে জানা যাচ্ছে যে আজকে সকালবেলা ভারতীয় সময় 7:13 নাগাদ আচমকা দক্ষিণ ফিলিপিন্সের জাবাও ওরিয়েন্টাল এবং মিন্দানা এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পের প্রবল। এবং এই উপকূলবর্তী এলাকায় ভূমিকম্পের ফলে প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে এবং প্রচুর মানুষ জখম হয়েছে, কিন্তু এখনো সেই জায়গা থেকে সঠিকভাবে খবর আসেনি যে কত ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন হতাহত হয়েছে। কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে, কারণ যেটা জানা যাচ্ছে যে যে জায়গাতে হয়েছে সেইখানকার মূল যে সড়কগুলো রয়েছে ভূমিকম্পের ফলে সেগুলো ভেঙে পড়েছে। ফলে উদ্ধারকারী দল বা বাকি প্রশাসনের লোকজন সেখানে পৌঁছতে পারছে না, ফলে সমস্যা দেখা দিয়েছে। এবং সমুদ্র উপকূলবর্তী প্রায় 300 কিলোমিটার এলাকা জুড়ে প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে ফিলিপিন্সের পাশাপাশি এই সুনামি যদি হয় তাহলে ইন্দোনেশিয়ার উপরও বড়সড় একটা প্রভাব পড়বে। দেখো, 9 দিন আগে এখানে ভূমিকম্প হয়েছিল, তখনও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছিল। ফের 9 দিনের ব্যবধানে 7.6, মানে যেটা ফিলিপিন্সের ইতিহাসে বলা হচ্ছে এর আগে 1990 সালে ফিলিপিন্সে যে ভূমিকম্পটা হয়েছিল সেখানে 7.7 রিক্টার স্কেলে তার মাত্রা ছিল। 7.6 মানে সেরকম কাছাকাছি, ফলে গোটা ফিলিপিন্স জুড়ে একটা তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমনিতেই রিং অফ ফায়ারের উপর অবস্থান করছে ফিলিপিন্স, ফলে এখানে পৃথিবীর সব থেকে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে এটা পরিচিত। এখানে মাঝে মধ্যেই ভূমিকম্প হয়, কিন্তু 7.6 রিক্টার স্কেলে এই যে মাত্রাটা, এটাই ফিলিপিন্সের মানুষের মনে একটা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। কারণ 1990-এর স্মৃতি তারা ফিরে আসছে। সেই সময় 2000 মানুষের মৃত্যু হয়েছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরে আবার এই ধরনের বড় ভূমিকম্পে ফিলিপিন্স জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সুনামি সতর্কতা জারির পরেও উপকূলবর্তী এলাকা থেকে মানুষগুলোকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন। এবং আজকের এই ভূমিকম্পে এখনো পর্যন্ত বড় কোনো রকমের ক্ষয়ক্ষতির খবর না মিললেও ফিলিপিন্সের উপকূল এলাকায় থাকা বাসিন্দাদের সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে এবং আগামী 3 ঘন্টায় ভূমিকম্প পরবর্তী জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।